হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে যা প্রচণ্ড রোদ, বাইরের বের হওয়া যাচ্ছে না, আর গরমে তো ঘরে থাকাই যাচ্ছে না। তো আমার মনে হলো এই গরমে আর কি করব, বসে গাছের থেকে একটা আম নিয়ে আসি। আর গাছে লেবুও আছে, তো লেবু আর আম আনতে গেছি আমি বাগানে। তো দেখো, এগুলো ছোট ছোট গাছের আম, এখনও ঠিকভাবে পাকেনি। বড় গাছের আমগুলো পেকেছে, অল্প অল্প পড়ছে, ও দুটো একটা করে। তো এই যে আমি একটা কাঁচা আম ছিঁড়লাম, এরপরে একটা লেবু আনতে যাব। তো আমি কিন্তু লেবু গাছের দিকে যাচ্ছি, সবাই মিলে একটু শরবত খাই বসে বসে। আর কি করব, গরমে তো মানুষ আর বাঁচবে না, যা অবস্থা, এই যা গরম পড়ছে। তো দেখো, গাছে কিন্তু ভালোই লেবু ধরেছে। তো আমি কোন লেবুটা ছিঁড়বো ঠিক বুঝতে পারছিলাম না, এক হাতে ফোন রেখে আর এক হাতে। তো যাই হোক, একটা লেবু কিন্তু আমি এবার ছিঁড়েই নিয়েছি। তো চলো, এর সাথে কি কি আছে তোমাদেরকে দেখাই, যে আমি কিভাবে শরবত করি গরমকালে। হেভি লাগে খেতে, মানে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এমনভাবে শরবত করতে হবে। তো এই যে আমার কিন্তু এগুলো পুদিনা পাতা রেডি, আর এদিকে হচ্ছে কাঁচা আম আছে, লেবু আছে। তো যাই হোক, এবার কিন্তু আমি সবগুলো, আর এই পাশে কিন্তু দুটো বড় গাছের আম পেকে গেছিলো, দেখলাম রং চড়ে এসছে ভালো, তো পেড়ে নিয়ে এসছি আমি। দেখো কত সুন্দর বড় বড় আম, আর খেতেও কিন্তু খুব ভালো, মিষ্টি, টাটকা একদম। দেখতে পাচ্ছ গায়ে আঠা আছে এখনো, সবাই পেড়ে এনেছি আমি। এটা একটু কাঁচা আছে, এটা ভালো পেকে গেছে। তো যাই হোক, এবার আমি আমটাকে কেটে নিয়েছি, লেবুটাকে কেটে নিয়েছি, আর পুদিনা পাতাটা এবার ছাড়াচ্ছি। তো পুদিনা পাতাগুলো ছাড়ানো হয়ে গেলে ছাড়িয়ে নিচ্ছি পুদিনা পাতাটা। এবার মিক্স করে নেব সব কিছু। তো দেখো, ভালো করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমটা আর পুদিনা পাতাটা আমি মিক্সারে দিয়ে দেবো, দিয়ে একসাথে মিক্সড করে নেব। তো দেখো আমি কি কি দিচ্ছি, তোমরাও ভালো লাগলে গরমকালে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো এই যে আমি এবার মিক্সড করে নেব আমার পুদিনা পাতাটা একসাথে। এই গরমে এগুলোর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। তো এই দেখো, আমার কিন্তু মিক্সড করা হয়েও গেছে। এরপর একটু বড় পাত্রে ঢেলে নেব, যেহেতু ছোট মিক্সচারে হবে না। বড় পাত্রে একটু ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, কিন্তু ফ্রিজে রাখা ছিল জলটা। এবার জলটা এর মধ্যে দিয়ে দিলাম, ঠান্ডা জল ভর্তি করে দিয়ে দিলাম, দিয়ে আর একবার মিক্স করে নেব। তো তোমরা কিভাবে খাও আমি জানি না, আমার কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যেহেতু লেবু তারপরে আম দেওয়া আছে, তো লবণটা একটু বেশি দিয়েছি। এরপরে জল জিরাগুলো দিয়ে দেবো। বানাতে গেলে হয়তো একটু দেরি হয়, কিন্তু খেতে কিন্তু সময় লাগে না, একবারেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বানাতে গেলে একটু সময় লাগে। তো ভিডিওটা একটু লং হবে, তাতে কোনো অসুবিধা নেই, আমি লং ভিডিওই পোস্ট করব। তোমরাও খেয়ে দেখবে এইভাবে কেমন লাগে। তো আমি কিন্তু জল জিরাগুলো দিয়ে দিয়েছি। এবার লেবুটা চেপে দিয়ে রসটা দিয়ে দেবো। লেবুগুলো আর আমগুলো কিন্তু পুরো টাটকা, আমার গাছের বাগানের গাছের আম, তোমাদেরকে দেখালাম। বাড়ির মধ্যে যেটুকু আছে সেটুকুই অনেক গরমকালে। গরমকালে এর থেকে আর কিছু হতে পারে না। আর বাড়িতে তো সবসময় টক দই টই থাকে, সবসময় তো খাচ্ছি, এইভাবে একটু খেলে ভালো লাগে, টাটকা টাটকা সব কিছু। তো আমি কিন্তু কথা বলতে বলতে দিয়ে দিলাম লেবুর রসটা, আর এদিকে একটু মিক্সড করে নিচ্ছি, পড়ে যাচ্ছে
কিছু করার নেই, একটু পড়ে গেছে। তো আমার কিন্তু শরবতটা রেডি হয়ে গেছে। কে কে বন্ধুরা খাবে এই গরমে, প্রাণটা ঠান্ডা হয়ে যাবে, চলে আসো। আমার কিন্তু একদম রেডি। আর দেখো কতটা সুন্দর সবুজ লাগছে দেখতে, যেহেতু পাতা দেওয়াই একটু হালকা হালকা আছে। তো যাই হোক, কে কে খাবে চলে আসো। আমি কিন্তু বাইরে গিয়ে বসে খেয়ে নেব, আম গাছের নিচে বসে গিয়ে আমের শরবত খাবো। সেই যে দেখো আমার হাতে কিন্তু গ্লাস উঠে গেছে, আর এক চুমুকেই মনে হচ্ছে প্রাণটা শান্ত হয়ে গেল। কার কার ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, আর সবসময় আমার পাশে থাকবে এইভাবে। তোমাদের ভালোবাসা খুবই দরকার। চলো টাটা বন্ধুরা।